আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলে ২০২৬ সালে, তো আজকে তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তো আজকে তোমরা ৩ ভাবে বিভক্ত হবা। তোমরা যারা রেজাল্ট পেয়েছো, তোমরা ৩ ভাবে বিভক্ত হবা। প্রথমত, প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছো, এরকম অপশান থাকবে যেখানে তোমার প্রথম মেধা তালিকায় তুমি কোন সাবজেক্ট নিয়ে চান্স পেয়েছো এবং কোন কলেজে চান্স পেয়েছো সেটা দেখাবে। এবং দ্বিতীয়ত, তোমরা পাস করেছো কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পাওনি, এখানে দেখাবে যে হ্যাভ গেট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট এ প্রথম মেরিট লিস্ট। ঠিক আছে, তো এইরকম তোমাদের ভিতরে দেখাবে। আর তৃতীয়ত, তোমাদের টোটালি দেখাবে যে এখানে তুমি মেরিট লিস্টে চান্স পাওনি, এমনটা দেখাবে। তোমাকে পাসও দেখাবে না, টোটালি দেখাবে যে তুমি মেরিট লিস্টে একবারে চান্স পাওনি, যারা একদম ফেল করেছো। হ্যাঁ, তো তাদের জন্য তো এখন তোমরা ৩ ধরনের আছো। প্রথমত, প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো। ২ নম্বরে তোমরা যারা চান্স পেয়েছো কিন্তু সাবজেক্ট পাওনি। আর ৩ নম্বরে তোমরা চান্স পাওইনি, মানে তোমরা পাসই করোনি। ঠিক আছে, তো তোমরা এই ৩ ভাবে বিভক্ত হবা। তো প্রথম, তোমরা যারা চান্স পেয়েছো এবং সাবজেক্ট পেয়েছো, তোমাদের যদি নিজস্ব ইচ্ছা মতো মানে পছন্দ মতো সাবজেক্টটা চলে আসে পছন্দের কলেজে, তাহলে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবা। আর তোমরা যদি মনে করো যে না, আমার পছন্দের সাবজেক্ট আসেনি, তাহলে তোমরা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে পারো। তোমাদেরকে কিছু করা লাগবে না, শুধুমাত্র দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবা। দ্বিতীয় মেধা তালিকা দিয়ে দিবে কিছুদিন পরেই। ঠিক আছে, তারপরে তোমরা যারা পাস করেছো কিন্তু সাবজেক্ট পাওনি, তারা কি করবা? তারাও একই কাজ করবা। তাদের এখন কোনো কাজ নেই, তোমরা নিশ্চিন্তে বসে থাকো। তোমরা যারা পাস করেছো, তোমরা টোটালি একটা না একটা সাবজেক্ট পাওয়া যে কোনো কলেজেই, এতটুক আশা রাখো। তো তোমাদের জন্য হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্টে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মেরিট লিস্ট দিবে, সেখানেও যদি তোমার চান্স না হয়, তাহলে তুমি প্রথম রিলিজ স্লিপ পাবা, দ্বিতীয় রিলিজ স্লিপ পাবা। প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজ আবেদন করা লাগে এবং দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজ আবেদন করা লাগে। টোটালি 10টি কলেজ আবেদন করতে পারবা, তার ভিতরে ইনশাল্লাহ একটা কলেজ হয়ে যাবে। আর তোমরা যারা টোটালি পাস করতে পারো নাই, তাদের জন্য দুঃসংবাদ যে তোমরা অনার্সে পড়তে পারবা না, কিন্তু তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবা। ডিগ্রিতে কোনো অ্যাডমিশন দেওয়া লাগে না। তোমরা কিছুদিন পরে ডিগ্রির আবেদন শুরু হবে, তখন তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবা। এবং তোমরা যদি মনে করো যে এবছর আমি ডিগ্রিতে ভর্তি হয়ে থাকলাম, পরের বছরে আবার অ্যাডমিশন দেব এবং অনার্সে ভর্তি হব, তোমরা সেই ক্ষেত্রেও চেষ্টা করতে পারো। ইনশাল্লাহ আগামী বছর হবে। কিন্তু তোমরা যারা ফেল করেছো, তারা এবার কখনোই অনার্সে ভর্তি হতে পারবা না, ডিগ্রিতে ভর্তি হতে পারবা। তো তোমাদের সকল আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।